আমি কখনো ভাবি নাই যে আমাদের এরকম নিরাশাগ্রস্ত হতে হবে। কত করে প্লেট দাদা? 20 টাকা। তো হ্যালো বন্ধুরা, আমি রেডি হয়ে নিলাম ঘুরতে যাওয়ার জন্য। কোথায় যাব সেটা পরে বলছি। তো এখন বাজে প্রায় 9টা, আমরা এখন বেরোবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে বেরোতে গিয়ে দেখি আকাশের অবস্থা খুব বেশি একটা ভালো নেই, মানে বৃষ্টি হালকা হালকা পড়ছে আর কি। বেরোতে যাচ্ছিলাম তখন বৃষ্টিটা হালকা হালকা পড়ছিল, কিন্তু এখন দেখুন মানে যখন বেরোবো আর কি আমরা, তখন বৃষ্টিটা আরও জোরে পড়তে শুরু করলো। এই হলো আকাশের অবস্থা। যেতে তো চাই অনেক দূরে, কিন্তু জানি না যেতে পারবো কি না। তবে রেডি যখন হয়েছি তখন যাব, কোথাও না কোথাও তো যাবই। তো এখন এই যে 9টা 5, বৃষ্টিটা একটু কমলো এবং আমরা বেরিয়ে পড়লাম। তো চলো। মোটামুটি 40 মিনিটের মধ্যে আমরা কোচবিহারে চলে আসলাম। এখন আমরা একটা সানগ্লাস নেওয়ার কথা ভাবছি, দেখি কি করা যায়। তো এই যে সানগ্লাসটা নিলাম, সানগ্লাসটার দাম নিল 100 টাকা। তারপর সেখান থেকে আমরা কোচবিহারের সম্রাটে গিয়ে জলখাবারটা খেয়ে নিলাম। জলখাবারটা খেয়ে নেওয়ার পর তেল ভরিয়ে নিলাম 310 টাকার। তো এখন আমরা যাব, কোথায় যাব জায়গাটায় গিয়েই বলবো। এখন আমরা আছি খাগড়াবাড়িতে। তো আর খুব বেশি দিন নাই, তাই শহরে কিন্তু ইতিমধ্যেই প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছি। তবে যে যাই বলো না কেন, বর্ষার দিনের পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগে। প্রায় 11:30টার দিকে আমরা পৌঁছে গেলাম আলিপুরদুয়ারে। প্রচন্ড জ্যামের মধ্যে আমরা আটকে পড়েছি। আলিপুরদুয়ার থেকে আমরা বক্সা ফোর্টের দিকে যাওয়া শুরু করলাম। এখন আমরা রয়েছি বইগ্রামে, বইগ্রামের পানিঝরা হাটে। এখানে একটা সাইনবোর্ড টাঙানো আছে, আর তাতে কি লেখা আছে দেখুন, হাট বসেছে রবিবারে বইগ্রামে পানিঝরার পারে। জায়গাটা এসে একটু রেস্ট নিচ্ছি। এই ডুয়ার্সের মধ্য দিয়ে আসছিলাম আর কি। রাস্তাটা ভীষণই সুন্দর, মানে মন চাচ্ছিল যেন এখানেই থেকে যাই, এরকম একটা মানে এখানকার পরিবেশ। তো এখানে আমরা একটু মানে জল টল খাবো, জল টল খেয়ে আবার একটু রেস্ট নিয়ে সামনের দিকে এগোবো। এখান থেকে আর বেশি দূরে নয় অবশ্য। ডুয়ার্সের সুন্দর প্রকৃতি, ঘন জঙ্গল, পাখির ডাক, রাস্তার পাশে বাদর, এসব দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। আজ আমরা কোথায় যাচ্ছি? যাচ্ছি বক্সা ফোর্টে। হ্যাঁ, এই সেই বক্সা ফোর্ট যেখানে স্বাধীনতা সংগ্রামীদের ইংরেজরা বন্দি করে রাখতো। এখন ঘড়িতে 12টা 15। আমরা পৌঁছে গেলাম বক্সা ফোর্ট বা বক্সা টাইগার রিজার্ভ এলাকার যে প্রবেশদ্বার রয়েছে সেইখানে। এতক্ষণ ধরে আমাদের মনের মধ্যে যে একটা উচ্ছ্বাস, যে একটা আনন্দ ছিল, তা এই গেটটা আসা মাত্রই নিমিষেই শেষ হয়ে গেল। তার কি কারণ জানেন বন্ধুরা? আসলে আমার কপালটা সত্যি খুব খারাপ। আমার জানা ছিল না যে বছরের এই সময়টা, বর্ষার সময়টা 3 মাস এই যে বক্সা ফোর্ট বন্ধ থাকে। তো ওইদিকে আমাদের তো যেতে দিল না। আর ইনফরমেশনের জন্য বলে রাখি, যারা বাইক নিয়ে আসবেন তাদেরকেও কিন্তু ঢুকতে দেবে না। ওখানে যে বক্সা ফোর্টের যে গেটটা রয়েছে ওইখানে আপনাদের বাইকটি রেখে তারপর আপনাদের ওখান থেকে ওখানকার গাড়ি নিয়ে আপনাদের সেখানে যেতে হবে। মানে আজকে আমরা যে আশা নিয়ে আসলাম এখানে, একদম আমাদের আশাটাই বৃথা চলে গেল। এখন কি আর করার, এইদিকেই একটু টুকটাক ঘুরে আমরা বাড়ি চলে যাব। আমি কখনো ভাবি নাই যে আমাদের এরকম নিরাশাগ্রস্ত হতে হবে। মানে এত দূর, সেই আমার বাড়ি কোথায়, এখান থেকে প্রায় এই জায়গাটার দূরত্ব, মানে এই যে বক্সা ফোর্টের যে দূরত্ব, বাড়ি থেকে প্রায় 82-85 কিলোমিটারের মতো। এত দূর জার্নি করে আসার পর, সেই সকালবেলা 9টার থেকে গাড়ি চালিয়ে এত দূর আসার পর যে ওই জায়গাটায় যেতে পারবো না, এমনটা কল্পনাও করতে পারিনি। সত্যি খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। মানে মনে হচ্ছে যে যদি কোনোভাবে ঢোকা যেত তাহলে হয়তো ভালো হতো, কিন্তু মানে কোনোভাবেই সম্ভব না। বহিরাগতদের জন্য কোনো রকম পারমিশন এখানকার যে সিকিউরিটিতে রয়েছে তারা দেয় না, কিন্তু লোকাল লোক হামেশা যাতায়াত করতেছে, তাদের কোনো সমস্যা নেই। যদি আমার মনে হচ্ছে যে এখানে যদি কেউ আমাদের চেনাশোনা থাকতো তাহলে হয়তো বা ঢোকাতে পারতো, তবে এখানে কে বা আমার চেনাশোনা, কেউ তো নাই। জুন মাসের 15 তারিখ থেকে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত এই জায়গাটা বন্ধ থাকে, আর সপ্তাহের
বৃহস্পতিবার, বক্সা ফোর্ট যাওয়া যাবে না, এখন বন্ধ রয়েছে। এই কথা শুনে কিছু আর করার রইল না। তারপর পাশেই রয়েছে রাজাভাতখাওয়া স্টেশন, সেখানে গেলাম, সেখানে কিছু ছবি উঠলাম, কিছু রিলস বানিয়ে নিলাম, তারপর রওনা দিলাম সেখান থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে। বক্সা ফোর্ট দেখতে এলাম ঠিকই, কিন্তু বক্সা ফোর্ট দেখা আর হলো না। এখানকার সম্পূর্ণ ডিটেলস ভিডিও পরবর্তীতে আমি আবার এখানে এসে বানাবো, এই ইচ্ছা মনের মধ্যে রয়েই গেল। তবে কবে আসবো তা ঠিক জানি না, কিন্তু হ্যাঁ, আসবো ঠিকই। নিরাশাগ্রস্ত ও হতাশগ্রস্ত মন নিয়ে আমরা চলে এলাম আলিপুরদুয়ারে। এখানে এসে একটা হোটেলে আমরা খাবার খেলাম। খাবার খাওয়ার পর আমরা সেখান থেকে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, কি আর করার, কিছুই করার নেই। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।